নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান, মানে আমার যে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের নাম রান্তুর ছাদ বাগান। আজকে আমি আমার যে জারবেরা গাছগুলো, যেই জারবেরা গাছের ভিডিও এর আগে আমার চ্যানেলে একটা দিয়েছিলাম, মানে সে সময় সেই গাছগুলো খুব ছোট ছিল, জাস্ট থামপটের থেকে 2 ইঞ্চি পটের মধ্যে ছিল। তারপর 2 ইঞ্চি পটের থেকে আমি যখন এই 6 ইঞ্চি পটে দেই, দেওয়ার পরে আমি এই গাছগুলোতে যেদিন বসাই ঠিক তার 7 দিন পরে একটি খাবার দিয়েছিলাম। সেটা ছিল 12-61-0 এনপিকে। 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে সেই জল এই 5টি গাছে দিয়ে দিতাম। সেটা দিয়েছিলাম আমি 2 সপ্তাহ। ঠিক ওই 2 সপ্তাহের মধ্যেই আমি আরেকটি জিনিস ব্যবহার করতাম, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। সেটা ওই 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে এই 5টি গাছকে দিয়ে দিতাম। সেটা আমি দিয়েছিলাম সপ্তাহে, মানে একদিন একদিন করে, সেটা পরপর 2 সপ্তাহ দিয়েছিলাম। দেওয়ার পরে যখন সেই গাছগুলো থেকে পাতাগুলো একটু বড় হতে শুরু করেছে, এই সময় আমি কি করেছিলাম, অ্যাগ্রোবিন ম্যাক্স যে মাইক্রোনিউট্রেন্ট, সেটা 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে এই গাছের টবগুলোতে দিয়ে দিয়েছিলাম। এবং এই গাছের থেকে যখন 8টি পাতা বেরিয়ে যায়, তারপর আমি একটা খাবার চালু করেছিলাম, সেটা হচ্ছে 13-40-13 যে এনপিকে। কারণ গাছের শিকড়টা খুব ভালো হওয়া দরকার এবং নাইট্রোজেন পটাশিয়ামেরও দরকার। তার জন্য 13-40-13, যার মধ্যে 13% ছিল নাইট্রোজেন, 40% ছিল ফসফরাস এবং 13% ছিল পটাশিয়াম। সেই খাবারটি আমি দিয়ে গেছি। দিয়ে যাওয়ার পর গাছগুলো যখন একটু বড় হয়ে যায়, তখন কিন্তু আমি ওই যে 13-40-13 সঙ্গে আমি ব্যালেন্স এমপিকে 19-19-19 ওই খাবারটিও কিন্তু আমি চালু করে দিয়েছিলাম। দেওয়ার পর যখন দেখি গাছগুলোতে কুড়ি আসতে শুরু করেছে, যেমন এই গাছটি দেখুন, গ্রোথ ভালো, কিন্তু কুড়ি আসছে একটু দেরিতে। দেখুন গাছটি, দেখুন, এই যে দেখুন। তখন কি করি আমি, এই গাছগুলোতে একটা মিক্স খাবার দিতে শুরু করি। সেই মিক্স খাবারটি কি? সেই মিক্স খাবারটি হচ্ছে 2 গ্রাম নিতাম হাড় গুঁড়ো, আর নিম খোল, বাদাম খোল, সর্ষের খোল সব হচ্ছে 1 গ্রাম করে। তার মানে 2 গ্রাম হচ্ছে আপনার হাড় গুঁড়ো, 1 গ্রাম বাদাম খোল, 1 গ্রাম সর্ষে খোল, 1 গ্রাম নিম খোল। আমি এই গাছের একসঙ্গে মিশিয়ে গাছে এক একটি টবে দিয়েছিলাম। একবারই দিয়েছি কিন্তু আমি এটা। ঠিক তার যেদিন দিয়েছিলাম ঠিক তার 15 দিন পরে কিন্তু সেই খাবারটি আমি আবার দেব। এছাড়া আর এখন কি দিচ্ছি, এখন দিচ্ছি হচ্ছে এনপিকে, ব্যালেন্স এনপিকে, যে 19-19-19, সেটা মাত্রাটা বাড়িয়ে দিয়েছি। সেটা 1 লিটার জলে 2 গ্রাম করে এই 5টি গাছে কিন্তু দিয়ে দিই। যেহেতু জারবেরা গাছ খুব একটা জল পছন্দ করে না, তার জন্য কিন্তু জল দেওয়ার কম বেশের জন্য আমি, যার জন্য কিন্তু আমার যে এই যে জারবেরা গাছগুলো সব সিন্ডার মিডিয়াতে বসানো। এবং সিন্ডার মিডিয়াতে যে বসানো, এই মিডিয়ার যে মিক্সিং এর ভাগটি, সেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম, তথাপি আবার বলে দিচ্ছি। আমি এখানে 60% নিয়েছি হচ্ছে সিন্ডার, 20% নিয়েছি কোকোপিট এবং 20% ভার্মি। এই মিলে কিন্তু আমি এই গাছের মিডিয়াটি তৈরি করেছি। আর কি করছি, এই 15 দিন অন্তর অন্তর অ্যাগ্রোমিন ম্যাক্স 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে আমি কিন্তু 15 দিন অন্তর অন্তর এই গাছগুলোতে দিচ্ছি। তার মানে খাবার হচ্ছে ব্যালেন্স এমপিকে প্রতি সপ্তাহে একবার, 15 দিন অন্তর অন্তর 2টি খাবার। একটি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাগ্রোমিন ম্যাক্স, আর একটি হচ্ছে
মিক্স খাবার, যেটা জৈব মিক্স খাবার, হাড় গুঁড়ো, বাদাম খোল, সর্ষে খোল এবং নিম খোল। এছাড়া আমি এই যে গাছে এই খাবার তো সব আমি মিডিয়াতে দিই, এরপরে ফাঙ্গিসাইড দিতে হয়, কারণ জারবেরা গাছ যেহেতু জল পছন্দ করে না, সুতরাং তাকে ফাঙ্গিসাইড দিতে, যে সমস্ত গাছ জল পছন্দ করে না তাদের কিন্তু একটু ফাঙ্গিসাইড দিতে হয়। সেই ফাঙ্গিসাইড হিসাবে আমি অ্যামিস্টার টপ যে ফাঙ্গিসাইড, সেই ফাঙ্গিসাইড 1 লিটার জলে 1 ml মিশিয়ে আমি 5টি গাছের গোড়াতে কিন্তু দিয়ে দিই। আর একটি মাত্র কীটনাশক ব্যবহার করি, সেটা হচ্ছে জৈব কীটনাশক, যেমন কাটাপ্পা ব্যবহার করি, নয়তো তো কাকা ব্যবহার করি। সেটা কি করি, সেটাই একমাত্র গাছে স্প্রে করি, সেটা মাসে 1 দিন করলেই যথেষ্ট এই জারবেরা গাছের ক্ষেত্রে। মানে আমি কাটাপ্পা বা কাকা যখন যেটা থাকে সেটাই আমি দেই মাসে 1 বার। এইটুকুই এর পরিচর্যা। এই পরিচর্যার মাধ্যমে দেখুন আমার জারবেরা যে গাছগুলো কিন্তু দেখুন কিভাবে স্টিক বেরিয়ে এসেছে এবং কিভাবে ফুল ফুটতে শুরু করেছে। এই যে জারবেরা গাছ, এই জারবেরা গাছ যদিও এখন শীত চলছে, শীতের মধ্যে যেহেতু আমি গাছগুলো লাগিয়েছি, অ্যাকচুয়ালি শীতের মধ্যেই লাগাতে হয়। নভেম্বর মাস হচ্ছে জারবেরা গাছের মানে বসানোর অরিজিনাল টাইম, মানে এই সময় বসাতে হয়। আমি কিন্তু এই গাছগুলোকে সামনের বছর যখন রিপোর্ট করব, কারণ এই গাছ কিন্তু কিচ্ছু হবে না, গাছের কিন্তু 1 ফোঁটা ক্ষতি হবে না যদি গোড়াতে জল জমে গাছের কোনো ক্ষতি না হয়। আমি কিন্তু সামনের নভেম্বর মাসে আমি এই গাছগুলোকে কিন্তু আবার রিপোর্ট করে দেব, মানে মিডিয়াটাকে জাস্ট খালি চেঞ্জ করে দেব, গাছ থেকে তুলে নিয়ে যদি দেখে অতিরিক্ত শিকড় বাউন্ড হয়ে যায়, শিকড় বাউন্ড হয়ে গেলেই আমি কিন্তু রুট বাউন্ড যেটাকে বলে সেটা হয়ে গেলেই কিন্তু আমি শিকড় একটু ছেটে দিয়ে আমি আবার এই সিন্ডার মিডিয়াতেই বসিয়ে দেব। বসানোর পরের থেকে আমি যেই খাবারগুলো চালু করেছিলাম সেই খাবারগুলো আবার পর্যায়ক্রমে দিতে থাকবো। আর আরেকটা জিনিস কি করব, যখন বৃষ্টি শুরু হবে, বৃষ্টি শুরু হলে কিন্তু এই গাছগুলোকে শেডে রেখে দিতে হবে। তার কারণ এই যে জারবেরার যে বৃন্ত দেখুন, ফুলের বৃন্ত, এখানে যদি জল পড়ে তাহলে কি হয়, এই ফুলের থেকে ফাঙ্গাস একটা লাগার, এই ফুলের মধ্যে মানে জলে থেকে একটা ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে। যার জন্য কিন্তু আমরা, বিশেষ করে আমি আর কি, এই জারবেরা গাছের উপরে কোনো খাবার দেই না, জলটা পর্যন্ত দেই না, যা কিছু দেই সব হচ্ছে মগ দিয়ে দেই, সেটা মিডিয়াতে। একমাত্র কীটনাশকটি হচ্ছে আমি স্প্রে করি। যদিও সিন্ডার মিডিয়াতে গাছে যদি ফুল না থাকে, বৃষ্টিতে গাছ ভিজলে কোনো সমস্যা হবে না। তার কারণ হচ্ছে একে সিন্ডার, 2 নম্বর কথা হচ্ছে আমার এই যে টবগুলোতে আমার যে ওয়েল ড্রেনেজ সিস্টেম করা আছে, মানে ড্রেনেজ সিস্টেম খুব ভালোভাবে তৈরি করা আছে। তাই আপনারা যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের বা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওর উপর একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার এই যে চ্যানেল, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রতিদিন দুপুর 1টায় আমার চ্যানেল যে রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আপনারা আমার যে চ্যানেল, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।